একে তো বাজেটে স্বাস্থ্য বরাদ্দ কম, তার উপর বরাদ্দকৃত বাজেটের বড় অংশ চলে যায় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। সেবায় যতটা বরাদ্দ থাকে তারও যথাসামান্যই পাচ্ছেন সরকারি হাসপাতালের রোগীরা। অতিরিক্ত চাপকে কারণ হিসেবে দেখানো হলেও অনিয়ম দুর্নীতিকে দায়ী করেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতের সেবার পরিধি সন্তোষজনক করতে সবার আগে নজরদারি, জবাবদিহিতা ও বাজেটের পরিকল্পিত ব্যবহারের পরামর্শ তাদের। নাহিদ হোসেনের ক্যামেরায় রাসেল আহমেদের রিপোর্ট। নতুন অতিথি, বয়স মাত্র 3 দিন, এখনো নাম রাখা হয়নি। সুরাইয়া আক্তারের ছেলে হিসেবেই পরিচিত। তাকে পৃথিবীর আলো দেখাতে সুরাইয়া এক সরকারি হাসপাতালে ছিলেন 3 দিন। বেড ভাড়া সহ হাসপাতালে জমা দিয়েছেন 8,500 টাকা। আর বাইরে থেকে ওষুধ পরীক্ষা বাবদ খরচ হয়েছে আরও 15,000 টাকা। না, বেড ভাড়া তো নাই, আমাদের ওটির বিল লাগছে 5-7 হাজার টাকার মতো, এরকমই। আর ওষুধপাতি লাগছে নিজেদের। বেড ফ্রি বেডে না, আমাদের বললাম না 30 থেকে 35 হাজার হতে পারে টোটাল। রোগীর জন্য সব ঔষধ ফ্রিতে দেওয়ার বাজেট নেই রাষ্ট্রের, আবার রোগীর অনুপাতে চিকিৎসকও নেই। পাশ করা চিকিৎসক থাকলেও নতুন পদ সৃষ্টি হয়নি অর্থের অভাবে। প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য বাজেটের উপযুক্ত ব্যবহার হচ্ছে কি? আমরা হসপিটাল তৈরি করছি, হসপিটাল এক্সপানশন হচ্ছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা চালানোর জন্য যে হিউম্যান রিসোর্স লাগবে সেটা যেহেতু সাথে সাথে হয় না, 2-5 বছরে হয় না, তাহলে জনগণ দেখা যাচ্ছে যে এখান থেকে বেনিফিট কিন্তু পাচ্ছে না। সেবা খাতের বাইরে স্বাস্থ্যের মোট বাজেটের বড় অংশই অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়। প্রতিবারই সেবা বৃদ্ধির চেয়ে নতুন নতুন ভবন নির্মাণে আগ্রহী হন কর্তা ব্যক্তিরা, অথচ জনবল না থাকায় সেসব যুক্ত হয় কেবলই অপচয়ের খাতায়। এই হাসপাতালের কথাই ধরা যাক। 2006 সালে ধামরাইয়ের কৃষ্ণনগর গ্রামে করা হয় 20 শয্যার এই হাসপাতাল। এরপর পার হয়েছে 20 বছর, কিন্তু হাসপাতাল আর চালু হয়নি। আগাছা আর ঘাসের আধিপত্য দেখে বোঝা যায় কারোর নজরও পড়েনি এদিকে। আমরা ফাঁকে যাই, ঢাকা যাই, ফার্মঘাট যাই। সিজারের মুজারে বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সময় তো মারাও যায়, আবার সময় তো অনেক তাড়াতাড়ি করে যাইতে পারি না রাত করে। ভালো হইলে আমাকে অল্প তাড়াতাড়ি আইসা আপাতত কিছু চেষ্টা নিতে পারতাম আমরা। তারপরে আমার যাওয়া লাগে ধামরা, ইসলামপুর, নাইলমা, সাভার। একই সময়ে বিএনপির শেষ বছরে কেরানীগঞ্জের কোন্ডা গ্রামে 20 শয্যার এই হাসপাতাল নির্মাণ করে তৎকালীন বিএনপি জোট সরকার। উদ্বোধন করেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এর অবস্থাও একই রকম। রোগী ভর্তি দূরে থাক, কোনোদিন ব্যবহারই হয়নি ভবনটি। জনমানবহীন অভয়ারণ্য পেয়ে অপরাধের চারণভূমি হয়েছে ভবনগুলো। এখানে যেমন হিরঞ্চি মিরঞ্চি গাঞ্জা গুঞ্জা খায়, কে বলবো গার্জিয়ান কাটে, এটার যে দায়িত্ব সে যদি মনে করেন এখন ঠিক করে দেয় তাহলে মানুষের উপকার হয়। রাত হলে নাকি ভূত থাকে, এই শুনি আমরা, যে সত্যি যে হাসপাতালে নাকি শয়তান এগুলো থাকে। সুবিধা হয় অনেক, মনে করেন মাসে ওষুধ পানি পায়, সরকারি কম দামে পায়, কিংবা পয়সা করি লাগে না। দেখে মনে হতে পারে 100 বছরের পুরনো কোনো জরাজীর্ণ ভবন এটি, কিন্তু আসলে 20 বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল হাসপাতালের জন্য। এরপর থেকে আর কখনোই ভবনটি ব্যবহৃত হয়নি। সরকার বদলায়, কিন্তু ব্যয়ের ধরন পাল্টায় না। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে 2020-21 সালে মানিকগঞ্জ সদরে জনস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করা হয়, কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় পুরোদমে চালু করা যায়নি প্রশিক্ষণ কেন্দ্রটি। এর কিছুটা দূরে একই আমলে 35 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মানিকগঞ্জ। জনবলের ব্যবস্থা হয়নি এখানেও, অথচ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে অ্যাটাচমেন্টে থাকা অধ্যক্ষের অধীনে। ফলাফল যা হবার তাই, ক্লাস নেই, ল্যাব নেই, কিন্তু কোর্সের মেয়াদ পার হচ্ছে। আমরা মেডিকেল টেকনোলজিস্ট, আমরা হাতে কলমে শিখবো, কিন্তু আমরা কোনো কিছুই পারছি না, কারণ আমাদের 2টা ল্যাব নেই। রেডিওগ্রাফির ল্যাবে কোনো যন্ত্রপাতি নেই। কোড না থাকার কারণে আমাদের ইনস্টিটিউটে এই টিচার নাই, টিচার না হওয়ার কারণে আমরা ক্লাস করতে পারতেছি না। একই সময়ে সাটুরিয়ায় 22 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই প্রতিষ্ঠানের অবস্থাও একই রকম। প্রয়োজনীয় সব ভবনই করা হয়েছে, অথচ সেখানে কাজ করার কোনো লোকবল নেই।
একটা প্রতিষ্ঠান রান করার জন্য শুধু স্থাপনা না, মানুষ লাগবে, জনবল লাগবে, যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। মেশিন তো আমরা বানিয়ে রাখছি, কিন্তু এটার পিছনে আমাদের ম্যান নাই। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যাটা। মন্ত্রণালয়ে যখন পদ সৃজন হবে তখন আমরা বলতে পারবো যে কতগুলো শূন্য পদ আছে, বর্তমানে কতজন কর্মরত আছে এবং কতজন আরো নিয়োগ দেওয়া যাবে। একদিকে রাষ্ট্রের কোষাগারের অপব্যবহার, অন্যদিকে চিকিৎসার জন্য মানুষের হাহাকার। এই যেমন মুক্তিযোদ্ধা ওসমান গনি, বয়স 70 পার হয়েছে, রোগবালাই লেগেই থাকে। বাড়ির কাছের এই হাসপাতাল ভবনের পাশ দিয়েই চিকিৎসার জন্য যেতে হয় 15 কিলোমিটার দূরে। ওই যে হেপাত যাই, ওই যে জুলাই যাত্রাবাড়ি যাই, এইটা দেন, এই করলে এই জ্বালানি রয়ে যাবে। যেদিন ওইটা উদ্বোধন হবে সেদিন তো সার্ভিস উদ্বোধন হবে, সেদিন পেশেন্ট ওখানে সেবা নেবে, সেবা নিচ্ছে। সেটাই আমাদের এই হেলথ মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, যেই যে সেই সার্ভিস উদ্বোধন করবে। কিন্তু আমাদের কালচারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা বিল্ডিং পৃথা কেটে উদ্বোধন করি। তাদের মতে কেবল বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ বৃদ্ধি নয়, দরকার অর্থের পরিকল্পিত ব্যবহার। সারা দেশে এমন প্রায় 200-র বেশি প্রতিষ্ঠান বা ভবন গড়ে তোলা হয়েছে যেখানে কোনো সেবা দেওয়া হয় না। আর তাই প্রতি বছর বাজেট এলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা জাগে, সে বাজেট কেবল অবকাঠামো খাতেই ব্যবহৃত হবে নাকি সাধারণ মানুষেরও কাজে আসবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ধামরাই।